এদিকে মার্চের ২৬ তারিখের মধ্যে কপাল খুলতে চলেছে শেখ হাসিনার। দিল্লিতে যুক্তরাষ্ট্রের হাইকমান্ডের সাথে বৈঠক করেছে হাসিনা। আর রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে আবারও কুপোকাত ডক্টর ইউনূস। যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা ইতিমধ্যে বহু আলোচিত, নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা অনেকেই সবাই দেখেছেন ও শুনেছেন এই কথায়। 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কি বলছেন সাধারণ জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো ভিডিওতে কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। ডক্টর ইউনূস ৬৬ কোটি সে কর পাঠিয়ে দিয়েছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন? ৬৬ কোটি টাকা, এবং সে ৫ বছর কর দিতে হবে না। এটা কি সংবিধান? এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না? কেউ দিবে না। বাংলার কোনো জনগণ কর দিবে না। এটা হয় কারণ যে শস্য দিয়ে বুথ সরাবেন, শস্যের মধ্যে বুথ তারা। আজকে আমি বলতেছি, কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে। আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না। ডক্টর ইউনূস সাহেবকে জনগণ বসায় নাই। জনগণ কিভাবে একজন জনগণ বসাবে? কাকে? যে সংসদীয় নির্বাচনে যাকে নির্বাচন হবে, নির্বাচনে যাকে বসাবে, যাকে প্রধানমন্ত্রী করবে তাকে। কারণ সে হলো অবৈধ সরকার, সে হচ্ছে হ্যাঁ অবশ্যই অবৈধ। বাংলাদেশে সে যে আছে যে সংবিধান অনুযায়ী সে অবৈধ। এখনো সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধান ঠিক আছে, উনি অবৈধ। এই জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে না, বৈধ ছিল। হ্যাঁ সেখানে কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু তারপর গণতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী ছিল। এবং এখনো সংবিধান পরিবর্তন হয় নাই বিদায় এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রানী শেখ হাসিনা আছে। যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে শেখ হাসিনা থাকবে না। শেখ হাসিনা পরিবর্তন আগ পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী না। হাসিনা শুনেন, শেখ হাসিনা যে সংবিধান ছিল, এই সংবিধান অনুযায়ী সে নির্বাচন করে সে ক্ষমতা ছিল। হ্যাঁ তার ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটি অবশ্যই ছিল। ভুলের মাসুল আজকে দিচ্ছে, ভুলের ঊর্ধ্বে কেউ না। তার ভুল ছিল, ভুলের মাসুল আজকে দিচ্ছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সময়, ওর তো অন্তর্বর্তীকালীন তো কোনো শব্দ নাই সংবিধানে। তাহলে 3 মাসের জন্য যদি হয় তাহলে 3 মাস তো আবার না, সংস্কার তো এনে তো লেখা নাই। 3 মাসের মধ্যে সংস্কার হইলে নির্বাচন হবে, না হলে হবে না। 3 মাসে নির্বাচন দিবে, সংস্কার হোক আর না হোক। সংস্কার করে পারবে না তো। ডক্টর ইউনূস ৬৬ কোটি সে কর পাঠিয়ে দিয়েছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন? ৬৬ কোটি টাকা, এবং সে ৫ বছর কর দিতে হবে না। এটা কি সংবিধান? এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না? কেউ দিবে না। বাংলার কোনো জনগণ কর দিবে না। এটা হয় কারণ যে শস্য দিয়ে বুথ সরাবেন, শস্যের মধ্যে বুথ তারা। আজকে আমি বলতেছি, কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে। আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না, মা ইজ্জতের বয়ে। বাংলাদেশের আওয়ামী লীগের শাসন আমলে অনেক নেতাকর্মী, এমপি মন্ত্রী অনেক দুর্নীতি করেছে। আজকে দেখেন ৬৬টা জেলা অনেক এমপি মন্ত্রী আছে। কোন এমপি মন্ত্রী আজকে দেশের বাইরে থেকে তারা রং চাকাচ্ছে, কানাডা বসে আমরা দেখতেছি, মিডিয়াতে ফেসবুকে দেখতেছি, কিন্তু তারা একটাই স্ট্যাটাস দিচ্ছে না যে দেশের অবস্থা কি। আপনার যে যারা রাজনীতি করেছে তাদেরকে দেখে তাদের ফ্যামিলি কিভাবে চলতেছে, তারা কিভাবে কোথায় আছে, দেশে আছে না ইন্ডিয়া আছে, কোথায় আছে, তাদের নিরাপত্তা কে দিচ্ছে। আজকে চেয়ারম্যান যারা আছে, সাধারণ সম্পাদক, তারা দেশের বাইরে, তারা আরামসে বউ বাচ্চা নিয়ে দিন যাপন করতেছে। কিন্তু যারা গ্রামগঞ্জে নেতাগিরি করেছে তাদের অবস্থাটা কি, এই চিন্তাটা করে নাই। কাজে আমলি কিন্তু যে দোয়া তুলসী পাতা তা না, তারা যে কাজ করেছে আমলিকে অনেকে দুর্নীতি করেছে। তা আমার কথা হচ্ছে, দুর্নীতি যারাই করুক, আমলি করেছে, বিএনপি করেছে, যেই করবে তার বিচার হবে।